ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপের প্রবাসী ভোটারদের আকৃষ্ট করতে সক্রিয় প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লক্ষাধিক নিবন্ধিত প্রবাসী ভোট নিজেদের পক্ষে নিতে অনলাইন ও অফলাইনে নানামুখী কৌশল গ্রহণ করছে দলটি। ইতালি, পর্তুগাল, জার্মানি, স্পেন ও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে জামায়াত সমর্থকেরা ইনকিলাব মঞ্চের হাদি ইস্যু, ভারত পক্ষ ও বিপক্ষ বিতর্ক এবং জুলাই গণঅভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল এনসিপিকে সামনে রেখে সংগঠিত প্রচারণা চালাচ্ছেন। ভোটার নিবন্ধনের সময় গড়ে ওঠা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপগুলো এখন সরাসরি ভোট চাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে বিএনপি ইউরোপে মূলত সনাতন পদ্ধতিতে সভা, সেমিনার, ব্যক্তিগত ও ব্যবসায়িক যোগাযোগ এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ইমেজকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে। তবে অনেক দেশে সাংগঠনিক কমিটি না থাকায় ব্যক্তিগত উদ্যোগেই প্রচার সীমাবদ্ধ থাকছে। প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ব্যক্তিগত গ্রুপে বিভক্ত থাকায় কেন্দ্রীয় সমন্বয়ের অভাব স্পষ্ট। ফলে জামায়াতের মতো দৃশ্যমান ও সংগঠিত প্রচারণা গড়ে ওঠেনি। তবু দলীয় আবেগ ও জামাত বিরোধী অবস্থান থেকে অনেক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দিচ্ছেন। এনসিপি সমর্থকরাও ইউরোপে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। ইতালি সহ বিভিন্ন দেশে শাপলা করি মানেই দাঁড়িপাল্লা স্লোগানকে সামনে রেখে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বিএনপির আন্তর্জাতিক কমিটির নেতারা স্বীকার করছেন, প্রবাসী সংগঠিত প্রচারণার ঘাটতি রয়েছে। তারা বলছেন, সময় স্বল্পতা ও অতীত রাজনৈতিক বাস্তবতার কারণে কাঙ্ক্ষিত সাংগঠনিক শক্তি গড়ে ওঠেনি। তবে বাকি সময়ে ঐক্যবদ্ধভাবে দানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। এস এম শামীম, সুখবর।